যে মানুষ সৃষ্টির কারণ কি, আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন? মানুষ যদি কোনো কাজ করে তার পিছনে একটি উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। আমি এখানে এলাম, আমাকে একজন ভাই এক গ্লাস পানি দিলেন, অল্প বয়সের একটি ছেলে। ও যে পানিটা আমাকে এনে দিয়েছে ওর পিছনে একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? যে একজন বহিরাগত মেহমান এসেছে, তাকে যদি আমি এক গ্লাস পানি যদি পান করাই তাহলে আমি এর বিনিময়ে দুটো নেকি পাবো। এই উদ্দেশ্যটাও তার থাকে, থাকে না? থাকে। এই সারা পৃথিবী নামক জায়গাতে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আচ্ছা এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিন জাতিকে পাঠালাম এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এই কারণে পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন, মানুষ সৃষ্টির আগে, জিন সৃষ্টির আগে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ কি অন্য কোন মাখলুককে তৈরি করেছিলেন? ভেবে বলুন, হুঁশ মোটা করে না বলে কাজ নেই। তার আগেও করেছিলেন। ফেরেশতারা আছে, ফেরেশতারা নেই? ফেরেশতারা আছে। আমরা বিয়ে শাদী করি, আমরা মাহফিল করি, আমরা বাজার ঘাটে যাই, আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করি, আমরা স্কুলে যাই, আমরা মারামারি করি, আমরা কৃষি কাজ করি। ফেরেশতাদের এরকম কোনো ব্যাপার আছে? আছে? তারা কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? এইবার আরেকটা কথা বলি। আচ্ছা বলুন, যে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? মানুষের। একটু ভেবে ভেবে কথা বলুন, একেবারে আবেগে কথা বললে তো হবে না। আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার 5 জন, কাল সকালে আপনি টেস্ট করবেন, 50 গ্রাম আখের গুড় নিয়ে আপনার বাড়ি এক সাইডে ফেলে দেবেন, দেখবেন 4-5 হাজার পিপিলিকা ঘুরছে, বুঝছে না? আপনার বাড়ির ফ্যামিলির লোক 4 জন, মশারি টাঙান সবাই ঘুমের সময়, নিশ্চয় বাড়িতে 4টে মশা নেই? আছে? হাজার হাজার, তাই না? আপনাদের এই গ্রামে যদি চেক করা যায় তো যত মানুষ বসবাস করে এই গ্রামে তার থেকে গরু ছাগল হাঁস মুরগি গুনতিতে বেশি, বেশি না? বেশি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জলে স্থলে পাহাড় পর্বতে যারা যেভাবে যে স্থানে বসবাস করছে সবাই নিজে নিজের ভাষাতে আমার প্রশংসা, আমার তাসবিহে তারা ব্যস্ত, তাই না? গরু আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি আল্লাহর তাসবিহ বর্ণনা করে, করে না? হ্যাঁ, বনের পশুরা তারাও করে, করে কি করে না? করে। তাহলে এত প্রাণী আল্লাহর ইবাদত করে, ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, তবু আল্লাহর এত ইবাদতের প্রয়োজন কেন যে আমাদের মতোই বদমায়েশ লোক মারামারি করবে, খুনাখুনি করবে, বৃদ্ধাশ্রম করবে, বাপকে খেতে দেবে না, মসজিদে যাবে না, মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে বক্তব্য রাখবে? এই সমস্ত ভেজালগুলোকে তৈরি করা হলো কেন? কিসের কারণে? হাঁস মুরগি গরু ছাগল পাখি পশু ফেরেশতা এত কিছু ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরছে না? আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো। এর ভিতরে মারাত্মক লজিক আছে, মারাত্মক। তার ভিতরে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, আসলে মূলত বিষয় হচ্ছে আমরা হাদিস এবং কোরআনের অনেক শব্দে ব্যাখ্যা, অনেক শব্দে বিশ্লেষণ আমরা আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি, আজও পর্যন্ত পারিনি। পেরেছি? পারিনি। ওই জন্য আমরা শুধুমাত্র আলেম ওলামাদের কাছে একটা
একটা বিষয়ে প্রশ্ন রাখি, যে আল্লাহ যদি শুধু ইবাদত করার জন্যই যদি পৃথিবীতে পাঠায়, তাহলে আমি কি আর অন্য কাজ করব না? আমার জীবনে আমার লাইফ অন্য কিছু নেই, শুধু তার ইবাদতই করতে হবে? এবার আপনাকে আমি একটা জিনিস বোঝাই। আচ্ছা বলুন তো, মানুষ গড়ে বাঁচে কত বছর? গড়ে 60 বছর। আল্লাহ বলছে ইবাদত করার জন্য পাঠিয়েছে পৃথিবীতে। 60 বছর বেঁচে থাকে, 30 বছর ঘুমায়। ঘুমায় না? ঘুমায়। আবার ওই 30 বছরের ভিতরে আরো 10 বছরও ন্যান্ত অবস্থাতে ঘোরাফেরা করে, হিতাহিত জ্ঞান থাকে না, ও তখন শিশু, তাই না? তাহলে 30 থেকে 10 মাইনাস হয়ে গেল, থাকলো কত বছর? 20। ওই 20 বছরের ভিতরে আবার শেষের দিকে 5 বছর বাদ, কানে কম শুনবে, কাপড়ে পেচ্ছা ফিরে ফেলবে, ওজন নষ্ট হয়ে যাবে, কথাবার্তা কম বুঝবে, চোখের দৃষ্টি কমে যাবে। তাহলে আরো 5 বছর মাইনাস, থাকলো কত? 15 বছর। মাত্র 15 বছরের জীবন। এই 15 বছরের ভিতরে আপনার মাস্টার ডিগ্রি করা, আপনার প্রতিষ্ঠিত হওয়া, আপনার বিবাহিত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ছেলে মেয়ে মানুষ করা, আপনার ঘুমোতে, আপনার পেচ্ছাপ পায়খানা, এতে আপনার গোসলখানা, জমি চাষাবাদ, স্কুলে যাওয়া, বেড়াতে যাওয়া, দেশ ভ্রমণ, সবকিছু এই 15 বছরের ভিতরে সীমাবদ্ধ, তাই না? তাহলে এই 15 বছরের ভিতরেও আবার এত কাজ, তাই না? তাহলে ইবাদত আর করবেন কখন? ইবাদত করবেন কখন? আর টাইম আছে? নাই। আসলে ব্যাপার হচ্ছে যে আমরা ইবাদত যে কাকে বলে, গোলামি দাসত্ব যে কাকে বলে, এইটাই আমরা বুঝি না। এইটাই আমরা বুঝি না। নাম্বার 1, আমরা মূলত ইবাদত বলতে বুঝি নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কলেমা পড়া আর মাহফিল শোনা, এইগুলো ইবাদত, তাই না? এইগুলো আমরা ইবাদত মনে করি কি করি না? করি। কিন্তু মূলত বিষয় হচ্ছে একটি, 1 গ্লাস পানি পান করতে গেলে কটি সুন্নত লাগে? 5টি। জেনে শুনে বলছেন? কটা? 7টি। মানে ইখতিলাফ, মানে মতবিরোধ। 1, ডান হাতে পান করতে হয়। 2, দেখে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 4, 3 নিঃশ্বাসে পান করতে হয়। 5, বসে পান করতে হয়। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। তাহলে 6টা, তাই তো? আপনি নরমালও তো পানি পান করেন, করেন না? যেখানে সেখানে দাঁড়িয়ে চায়ের দোকানে করেন কি করেন? করেন। তা আপনি যদি 1 গ্লাস পানিকে হাতে ধরে এই 6টি সুন্নতের অবলম্বনে যদি পানি পান করেন, তাহলে আপনার পানি পান করতে যতটা সময় অতিবাহিত হলো, ততটা সময় ইবাদত বলে গণ্য হবে আল্লাহর দরবারে। কোনো সমস্যা নেই। আপনি ভাত খান, ভাত খান, ভাত খাওয়ার নিয়ম কি? একদম গপ 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 করে মেরে দেবো, তাই তো? না, প্রথমে দস্তরখান ফেলতে হবে। ভাত বেড়ে দেবে আপনার স্ত্রী, আপনার নিজের দিক থেকে ভাত মাখানো শুরু করবেন, তাই তো? একটা ভাত দস্তরখানে পড়ে গেল, কি করবেন? তুলে নিয়ে আবার খেতে হবে। বাসন বা পাত্রের প্লেটের মাঝখানে হাত দিয়ে ভাত মাখানো যাবে না, ওখানে বরকত নাজিল হয়। বিসমিল্লাহ বলে ভাতটা খাবেন। 1-2টা করে লোকমা নিবেন আর বলবে মাঝে মধ্যে, পাখির মাংসটা খুব স্বাদ, আলহামদুলিল্লাহ। আলু ভর্তাটা খুব মজা, আলহামদুলিল্লাহ। গরুর গোশতটা খুব টেস্ট, আলহামদুলিল্লাহ। এইটা বলা হয়ে গেল, ভাত খাওয়া শেষ। আপনি কি করবেন? দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা বলে যদি আপনি ভাত খাওয়াটা কমপ্লিট যদি করেন, তাহলে আপনার ভাত খেতে যতটা সময় অপচয় হয়েছে, ততটা টাইম ইবাদত করে আল্লাহর দরবারে গণ্য করে দেওয়া হবে। তার মানে বোঝা যায়, ঘুমোতে যাওয়া থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এই সারা দিনের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ